মুখ দিয়ে সে কথাটা বাড়াচ্ছে না। বেঈমান কুনিকার। আমি কি তোমার এই বাড়িতে দাওয়াত করে নিয়ে আইছি যে তাই তুমি আমারে বেইমান করছাও? কি বেইমানি করেছি আমি তোমার সঙ্গে? আমার সাওয়ালের কি আমি আর একখান বিয়ে দিছি নাকি? হয়, বিয়ে দাও নাই, আবার নাও তো করো নাই। ওই সিটের সওয়াল একখান করে বউ এনে হাজির হয়েছে, আর ঠিকই তাক নিয়ে ঘরে তুলেছ। সেই কথা যদি কও, তোমাকে তো আমি ঘরে তুলেছিলাম, তুমি নিজেই তো ঘরে থাকো নাই। চিন্তা করে দেখো গা, আমি তোমার অসম্মান করেছি কোনো দিন? তুই কার সাথে কথা করছো মা? যে দেমাগ দেখে স্বামীর ঘর ছেড়ে চলে গেছে তার সাথে কোনো সংসারের কথা কতি যাবে বিতা? এই মুখ সামলে কথা করছি ডার। আমাকে বিয়ে করার আগে যে তুই আর গন্ডাখানিক বিয়ে করেছিল সে কথা কইছিল আমাকে কোনোদিন? এটা মিথ্যে কথা। তোমাকে বিয়ে করার আগে আমি গন্ডায় গন্ডায় বিয়ে করেছি, এই কথা তুমি কনে পাইছাও? হ্যাঁ, আমার ভাত খাইবে না এটা একটা ওসিলা করেছিলে, এটা আমি জানি না মনে করেছি না? ও গন্ডাখানিক বিয়ে করেছিল না তো কডা কম করেছিল? হ্যাঁ, আমি তোমার ভাত খাবো না, তোমার ঘর করব না, তো বিয়ে করেছিলাম কি জন্যে? এই তোর নতুন বউয়ের থেকে আমি দেখতে শুনতে কম ছিলাম রে কোনো অংশে? আমি কই কি এসব পুরন্দ কাসুন্দি ঘেটে আর কি লাভ কও দেই? তুমি তো নিজেই ঘর করবো না বলে চলে গেছিলে, কোনোদিন এদিকে আর ফিরেও তাকাওনি। কেন আবার এতদিন পরে এসে আমার এই সাওয়ালের ঘরটা ভাঙতে চাচ্ছ কও দি? আমি কি তোমার বেটাক তালাক দিয়েছি? আইন মতে এখনো আমি এ বাড়ির বউ। পাইলে আমাকে বিদায় করো তো দেখি। ঠিক আছে মা, তাহলে তুই ওই কয়ে দে, সে যদি এই বাড়িতে থাকবেরই চায় তাহলে ভালো হয়ে থাকুক, দুইজন দুই বোনের মতো মিলমিশ হয়ে থাকুক। তাও এই সমস্ত অশান্তি মশান্তি আর ভালো লাগে না। তাই নাকি? তাই দুই বোনের জায়গায় কদিন পরে যখন আরেকজন হাজির হয়ে তিন বোন হয়ে যাবি নে, তখন কি হবি নে? তিন বোন আর হবে না রে। সাওয়াল পালের বাপ হলে কি আর বিয়ে করা যায়? তোমাকেও হক্কেলতে রাক্কেল জ্ঞান দিই, হ্যাঁ আমার দম বন্ধ হয়ে যাইতেছে। ইটকে বিয়াই, তোমার তো বয়স কম হইল না, এইসব কাম করতে করতে মাথার চুল পয়রা টাক পড়ে গেছে, তো তোমারও তো কোনো আক্কেল জ্ঞান হইল না দেখতেছি। তুমি আমার গাল দিচ্ছ, আমি তো বুঝতেছি না। আমাকে সবার মাথার উপরে তো উস্তাদ আছে নাকি? হ্যাঁ, পাইছো তো একটা ভালো মানুষ রে। তোমরা হকগলতে মিলা তার ঘাটটা ভাঙ্গা 3 বেলা লস্যা লস্যা খাইতেছ। ওই মিয়া, ওই তোমাকে কি একবারও মনে পড়ে না? হ্যাঁ, একবারও তোকে বিবেকে কয় না রে বেটা যে পয়সা পয়সা খাইলে হ্যাঁ রাজার ভন্ডার শেষ হয়ে যায়? হ্যাঁ না, ওইছে কি গাদা ভাই, মূলেতে সমস্যা যে এনে ওই সুটকে ভাই গহরে বিয়ে করানোর পরের তো দলের মধ্যে কামে বাটা পড়ে গেছে। এবার এটা তেমনটা দোষ না, নতুন নতুন বিয়ে করছে তো এলিগে মনে হয় কামে যাওয়া বাদ দিছে না? হ্যাঁ, এই কথা তো জানি। একজন ভাইরা হয়ে গেছে না, চুরি বাদ দিয়া একজন বাইরা বাবা শুরু করছে, ঘর জামাই বাবা শুরু করছে। ওই হালার পো, হ্যাঁ এই ঘরে যে শ্বশুর শাশুড়ি নাই এটা কি মনে থাকে না কারো? গাদা ভাই ছোট কথা কই, কামে যাওয়ানোর লিগে মগো তো সবসময় আপা নিষ্পিস করে, কিন্তু মগো যে লিডার হে যদি এখন কিছু না কয়, ওস্তাদে আবার হারে ছোট লিডার বানাইছে, তো হে অর্ডার না করলে কেমন তারা যায়? তুমি চুপ করবা। খাইয়া খাইয়া তো দেহলটা কতল খাসির মতো বানাইছ। ওই হালার পো, চুরি করতে গিয়া যদি দাবার খাস তাহলে দৌড় দিবি কেমনে? ওই বেটা দৌড় দিবি কেমনে রে? হ্যাঁ, হালার পো আবার বড় বড় কথা কও। একটু দানা দেরি হয়ে গেছে সুটকে ভাই, ওই ফুপুর সাথে কথা কবে নিয়েছিলাম তো। তুমি এখানে কি জন্যে? তুমি সে বাসিয়ালা না? গাদা ভাই, বাসি সাইডে তো সে আবার আমাকে দলে যোগ দিয়েছে। আসলে কুফা লোকটার জন্য আমার কোনো আয় বরকত হইতেছে না গাদা।
গাছের ডালে গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিজের মনকে যখন তুমি কিছুতেই বসে আনতে পারতিস না, তখন আমার কিছু কর নাই। তবে জহরের সাথে তোমার বিয়ে হবে কিনা সে কথা আমি জানি না। জহর